কেমন পড়তেছে মাছ? কাকারা মূলত ইলিশ মাছ পাইছে। তো কতগুলোর মতন পাইছেন? বরফ ছাড়া ইলিশ কিন্তু খুব কম দেখা যায়। হে গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। তো গাইস, আজকে শুক্রবার। তো আজকে সারাদিনে তেমন ভিডিও করতে পারিনি। দুপুরে আর বৃষ্টি নামছিল আর সকাল থেকে কিছুটা ব্যস্ত ছিলাম, সেজন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন ঠিক 5:30 বেশি বাজে, বিকাল টাইম। বাট আকাশে মেঘাচ্ছন্ন, এই জন্য মনে হচ্ছে যে ঠিক সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে এমন। নদীতে জল বাড়ছে, যে হারে বৃষ্টি নামতেছে জল বাড়ছে নদীতে। এখানে একটা ট্রলার, এখানে ট্রলার বাঁধা আছে। সো সামনে যে ট্রলারটা গেছে ওইখানে সম্ভবত মাছ ধরছে, ওইখানে যাওয়ার চেষ্টা করব। ওই যে ওইখানে একটা নৌকা, ওই ওনারা মাছ ধরতেছে। এই যে এনারা হচ্ছে মাছ ধরতেছে, জাল ফেলাচ্ছে। এরা মাছ ধরছে কিনা, সম্ভবত ধরছে, কারণ ওদিক থেকে আসছে। এখন হচ্ছে মাছ ধরছে কিনা কি জানি। কাকা, মাছ ধরছেন নাকি? কি মাছ পাইছেন? ইলিশ। কাকারা কাকারা মূলত ইলিশ মাছ পাইছে। তো কতগুলোর মতন পাইছেন? এগুলো কি বাজারে বিক্রি করে দেবেন নাকি? বাজারে বিক্রি করবেন? ও, এমনিতে কেমন কেমন পড়তেছে মাছ? ও আচ্ছা। সবাই সব দেখো, পদ্মা নদীর ইলিশ মানে ভালোই লাগে। বরিশালের ইলিশের পর পদ্মা নদীর ইলিশটা কিন্তু স্বাদটা আসলে অসাধারণ। তো কাকারা পাইছে, কাকারা দেখানো যাবে? আচ্ছা, যাই হোক, কাকার কাছে পারমিশন নিয়ে নিলাম, সম্ভবত এইখানে আছে। আসেন। এই হচ্ছে পদ্মা নদীর ইলিশ। সবাই দেখো, পদ্মা নদীর ইলিশ মূলত এরকম, কিন্তু বরফ ছাড়া ইলিশ কিন্তু খুব কম দেখা যায়। অ্যান্ড ইলিশগুলো খুব ছোট ছোট, কিন্তু এই ইলিশগুলোও স্বাদ আছে ভালোই। এর সাথে বড় আর ইলিশ পাওয়া যায় না একা? বৃষ্টি বরফ পরে কত পায় আপনি? আচ্ছা, কোন দিকে গেছিলেন মাছ মারতে? ঠিক ওই দিকে গেছিলেন নাকি? না, এখন দিন এইখান দিয়ে পেঁচতেছে ভালোই না? আছে কত খায় আছে, কত খায় আছে না। আচ্ছা আচ্ছা, তুমিও গেছিলে সাথে, তোমার আব্বু? তো বেশ দেখো, এই কাকারা হচ্ছে এই পদ্মা নদীর এই ঘোলা যে জল, এত স্রোত, তার মধ্যে ওই পদ্মা নদীর ইলিশ ধরার জন্য অনেক চেষ্টা করে, অনেক কষ্ট। পদ্মা নদীর ইলিশ এইভাবে বরফ ছাড়া মানে হাতে পেলাম এইভাবে, এটা আমি প্রথমবার এরকম হাতে পেলাম। তো মাছের সাইজগুলো খুবই ছোট ছোট, কিন্তু সুস্বাদু আছে। পদ্মা নদীর ইলিশ, বরিশালের ইলিশগুলো সুস্বাদু হয়ে থাকে। এখন সন্ধ্যা কিন্তু লাগে নাই, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে ঠিক এমন লাগতেছে। এই কাকারা আহ, এই খরস্রোতা নদীতে মাছ ধরতে গেছে, ইলিশ মাছ ওইখানে মোটামুটি তাদের জাল যেহেতু বেশি বড় না, সেই ক্ষেত্রে তারা অল্প পরিমাণে মাছ পাইছে। বাট মাছ পাইছে, এটা তাদের কাছে একটা ভালো লাগার ব্যাপার। তো সেক্ষেত্রে বলবো যে ইলিশের সাইজগুলো খুব ছোট ছোট, তবুও একদিক দিয়ে ভালোই, কিন্তু যে দামটা হচ্ছে আমরা সাধারণ জনগণ যে দামটা নিয়ে আমরা হচ্ছে দামের জন্য কিনতে পারে না, ইলিশ মাছ খাইতে পারে না। মূলত হয় কি, এরা তো নিয়ে আসছে, এদের কাছ থেকে কিছুটা কমে পাওয়া যাবে, কিন্তু আমাদের যে বাজার ব্যবস্থাপনা, সেখানে তারা হচ্ছে সিন্ডিকেট করে। তো এই ক্ষেত্রে যখন যারা মাছ মারে জেলেরা, তাদের থেকে হচ্ছে জেলেদের যে যারা লোন দেয়, তাদের যারা মহাজন, তাদের কাছ থেকে লোন নেয়। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে জেলেদের কাছ থেকে কম দামে, মানে সমুদ্রে যারা আছে জেলেদের কাছ থেকে কম দামে হচ্ছে মাছগুলো নেয়, আর তারা হচ্ছে বেশি দামে বাজারে বিক্রি করে। সো এটাই হচ্ছে একটা সিন্ডিকেট। তো যাই হোক, এইখানে পদ্মা নদীতে আসলে যখন কাকাটা মাছ মারে, তখন কিছুটা কম দামে পাওয়া যাবে। যেরকম এই কাকাটা নিয়ে আসলো মাছ মেরে, এর কাছ থেকে কিন্তু কিছুটা কমে পাওয়া যাইতো মাছ, যদিও ছোট কিন্তু স্বাদ আছে। যাই হোক, এই হচ্ছে আজকে শুক্রবারের আপডেট। বাড়িতে অলরেডি মাংস রান্না করছে, দুপুরে মাংস দিয়ে খাইলাম। ইলিশ মাছের দুইটা জিনিস ভালো লাগে, একটা হচ্ছে ইলিশ ভাজা আর ইলিশ পাতুরি। এই দুইটা জিনিস ভালো লাগে। বাট ইলিশ মাছ তাছাড়া আমার ওইভাবে পছন্দ না, কেমন যেন অ্যালার্জি টাইপের। সো এমনই। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।